এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ভারতবর্ষে কিন্তু জনগণনা কাজ শুরু হয়ে গেল। কবে থেকে আপনার বাড়িতে এজেন্ট যাবে, কি কি ডকুমেন্টস চাইবে এবং কোন কোন প্রশ্ন করবে। এবার কিন্তু 33টি প্রশ্ন করবে। 33টি প্রশ্ন কিন্তু আপনাকে উত্তর দিতে হবে। কি কি প্রশ্ন করবে সেই প্রশ্নটা আগে থেকে আপনি জেনে রাখেন, তাহলে কিন্তু আপনার যে প্রশ্ন করবে তখন কিন্তু আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। এবং কোন কোন ডকুমেন্টস লাগবে, আপনার আপনার কি কি থাকা লাগবে, কি কি না থাকা লাগবে, সেটা নিয়ে আপনাদের কিন্তু আজকের ভিডিও জানাবো। আপনারা জানেন প্রতি 10 বছর পর পর কিন্তু এই জনগণনা হয়। আপনারা জানেন 2011 সালেও কিন্তু এই জনগণনা হয়েছিল এবং অনেকে কিন্তু আপনার জনগণনা করেছিলেন। এবার কিন্তু 2021-22 সালে হওয়ার কথা ছিল, সেটা কিন্তু হয়নি। আপনারা জানেন সকলেই লকডাউনের কারণে কিন্তু এবার যেহেতু হয়নি, এবার কিন্তু 2026 এবং 27 সালে কিন্তু জনগণনার কাজ আবার কিন্তু শুরু করা হয়েছে। আপনাদের এপ্রিল মাস থেকে কিন্তু এই জনগণনার কাজ শুরু হবে। কি কি ডকুমেন্টস লাগবে এবং আপনাদের কি কি প্রসেসে করতে পারেন, আপনি অফলাইনে করতে পারেন কি অনলাইনে করতে পারেন, সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিওটা আলোচনা করবো। তো অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন, এরকম নিত্য নতুন ভিডিওর সব আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। জনগণনার যে প্রসেস সেটা কি হবে আসবে, আপনার প্রতিনিধি আপনার বাড়িতে কবে আসবে এবং যে 33টি প্রশ্ন আপনাকে করা হবে সেই 33টি প্রশ্নের মধ্যে কি উত্তর হবে এবং কি প্রশ্ন করা হবে সবটা কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। তো অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এখানে দেখেন 1 এপ্রিল থেকে বাড়ি বাড়ি আসবে প্রতিনিধি, 33টি প্রশ্ন করা হবে আপনাকে। কি কি জেনে নিন। গ্যাস নোটিফিকেশন জানানো হয়েছে, জনগণনা প্রথম ধাপের বাড়ি বাড়ি যাওয়া হবে। মোট 33টি প্রশ্ন সকলকে করা হবে। সেই প্রশ্নতে কিন্তু 2020 সালে কিন্তু আপনারা জানেন 7ই জানুয়ারি কিন্তু এই নির্দিষ্ট করা হয়েছিল, কিন্তু আপনারা জানেন করোনার কারণে কিন্তু সেই কাজটা কমপ্লিট হয়নি। এবার কিন্তু 2026-27 সালে কিন্তু এই কাজটা পুরোনো কিন্তু করা হয়েছে। আগে আপনার 2020 সালে কিন্তু এটা করা হয়েছিল। 31টি প্রশ্ন ছিল, এবার কিন্তু সেটা বেড়ে কিন্তু এবার 33টি প্রশ্ন হচ্ছে, দুটো প্রশ্ন আরো বেড়েছে। তো আমরা জেনে নেবো কি কি প্রশ্ন করা হয়েছে। তো আপনাদেরকে কি কি প্রশ্ন করা হবে আপনার বাড়িতে এসে। বিল্ডিং এর নাম্বার কত, আপনার যে বাড়ি আছে সে বাড়ির নাম্বার কত সেটা কিন্তু আপনাকে জানতে চাওয়া হবে, সেটা কিন্তু আপনারা বলে দেবেন। এবং বাড়ির দেওয়ালের কি দিয়ে তৈরি, আপনি যে বাড়ি করেছেন সেই দেওয়ালটা কাঁচা না পাকা, কি দিয়ে তৈরি সেটা কিন্তু আপনাদেরকে এখানে উল্লেখ করে বলে দিতে হবে। এরপর আপনার বাড়ির যে মেঝে, সেই মেঝে আপনার কি দিয়ে তৈরি আছে, আপনার এমনি নর্মাল আপনার টাইলস দেওয়া আছে কি, বা আপনার যে ঢালাই আছে বা নর্মাল আপনার মাটি দেওয়া আছে, সেটা কিন্তু আপনাকে পুরোভাবে কিন্তু ক্লিয়ার করে বুঝিয়ে দিতে হবে। এবং বাড়ির ছাদ যেটা আছে, আপনার ছাদ কিভাবে আছে, আপনার কি ছাদ দেওয়া আছে কি টিন দেওয়া আছে, সেটা কিন্তু এখানে উল্লেখ করে জানিয়ে দিতে হবে। যে আধিকারিক আসবে বা আপনার যে বাড়ি যে প্রতিনিধি আসবে তাকে কিন্তু বলে দিতে হবে। বাড়ি কিসের জন্য ব্যবহৃত হয়, আপনারা নিশ্চয়ই আপনার নিজেরাই থাকেন তার জন্য কিন্তু সে বাড়ি ব্যবহার হয়। যদি আপনাদের বাড়ি হয়তো বিল্ডিং বা আপনার হয়তো কোনো ভাড়াটা দিয়ে থাকেন হয়তো, বা কোনো ব্যবসার ক্ষেত্রে যদি আপনি ইউজ করে থাকেন, সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে। বাড়ির অবস্থা কেমন, অর্থাৎ কাঁচা বাড়ি কিনা পাকা বাড়ি, সেটা কিন্তু আপনাকে জানিয়ে দিতে হবে। আপনার যে বাড়ি আছে সেটা কাঁচা বাড়ি না পাকা বাড়ি, সেটা কিন্তু আপনাকে উল্লেখ করে দিতে হবে। বাড়িতে কতজন থাকেন সেটা কিন্তু আপনাকে জানিয়ে দিতে হবে। আপনার বাড়িতে হয়তো 2 জন 4 জন 5 জন যতজন থাকবেন ততজন কিন্তু ওখানে উল্লেখ করে দিতে হবে, বা ওখানে ফর্ম থাকবে, সেই ফর্মে কিন্তু আপনাকে যে ফিল আপ করে নিতে হবে। বাড়ির প্রধানের নাম কি, আপনার যে বাড়ির গার্জেন সেই গার্জেন নাম কি সেটা কিন্তু এখানে উল্লেখ করতে, হয়তো কোনো মহিলা হতে পারে বা কোনো পুরুষ হতে পারে। যে গার্জেন হবে আপনার বাবা মা, যে গার্জেন হবে তার নাম কিন্তু এখানে দিতে হবে। বাড়ির প্রধানের লিঙ্গ কি, আপনার বাড়ির যে প্রধান আছে তো সে মেয়ে ছেলে কি বেটা ছেলে। যে আপনার মেয়ে যদি হয় আপনার মেয়ে ছেলে, তাহলে মেয়ে ছেলে এখানে সিলেক্ট করতে হবে। যদি ভাই বেটা ছেলে, তাহলে কিন্তু বেটা ছেলে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে দেখেন জনজাতি বা উপজাতি বা অন্যান্য কোনো জনগোষ্ঠী ব্যক্তি বাড়ির মালিক কিনা, সেটা কিন্তু আপনাদেরকে এখানে উল্লেখ করে দিতে হবে। আপনি যে বাড়িতে থাকেন সেটা কোন জাতি বা কোন উপজাতি, সেটা কিন্তু আপনাকে উল্লেখ করে দিতে হবে। আপনি কি ভাড়া বাড়িতে থাকেন বা আপনার নিজের বাড়ি আছে, যদি আপনি ভাড়া বাড়িতে থাকেন তাহলে আপনার এখানে ভাড়া বাড়ি দিতে হবে। এবং যদি আপনি নিজের বাড়িতে থাকেন তাহলে ওখানে আপনি লিখে দেবেন আমার নিজের বাড়ি বলে লিখে দেবেন। এরপর প্রশ্ন আছে, রান্নাঘর শৌচালয় এবং ছাড়াই কতগুলো ঘর আছে। আপনি যে রান্নাঘর বা শৌচালয় যা আছে, বাদ বাকি আপনি যে যে ঘরগুলো আপনি বাস করেন সে বাড়ি কত মানে কতটা আছে, আপনার হয়তো 2-3টা ঘর আছে, সেটা কিন্তু আপনার এখানে উল্লেখ করে দিতে হবে। তারপরে আপনার এখানে কতজন বিবাহিত আছে আপনার বাড়িতে, হয়তো আপনি আছেন, আপনার ছেলে মেয়ে হয়তো বিয়ে হয়েছে, আপনার ছেলে হয়তো বিয়ে হয়েছে বা মেয়ের কতজনের বিয়ে হয়েছে, কতজন আছে বাড়িতে, সেটা কিন্তু আপনাকে উল্লেখ করে দিতে হবে। এরপর আপনার পানীয় জলের উৎস কি, আপনি কিসের মাধ্যমে আপনি পানি জল খান, এবং আপনার টিউবওয়েল আছে কি, আপনার কুয়ো আছে সেটা কিন্তু, বা পুকুর আছে সেটা কিন্তু আপনাকে উল্লেখ করে দিতে হবে। সেটা কিন্তু আপনাকে ভালোভাবে কিন্তু উল্লেখ করে দেয়। এবং আপনি কোন আপনি যে এরপরে যে প্রশ্নটা আছে দেখেন, আলোর প্রধান উৎস কি, এখানে আপনি কোন আলো ব্যবহার করেন। আপনি হয়তো ইলেকট্রিক ব্যবহার করেন, সোলারের যে আলো যেটা হয় সেটা ব্যবহার করতে হয়, হয়তো কেরাসিন, আপনি যে ধরনের আলো ব্যবহার করেন বাড়িতে সে ধরনের আলো কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে। এরপর শৌচাগার আছে কিনা, আপনার শৌচাগার যদি থাকে তাহলে অবশ্যই ইয়েস করবেন, এবং না থাকলে যদি থাকে আপনার কাঁচা না পাকা সেটাও কিন্তু উল্লেখ করে দিতে হবে। এরপর দেখেন প্রশ্ন আছে, কি ধরনের শৌচালয় আমি প্রথমে বললাম আপনাকে কি ধরনের আপনার কাঁচা না পাকা, সেটা কিন্তু আপনাকে এখানে বলে দিতে হবে।
এরপরে দেখেন প্রশ্ন আছে আপনার জল কোথায় থেকে আপনার সংগ্রহ করে, সেটা তো আপনার প্রথমে বললাম, এই প্রশ্নটা এসেছে। এরপর স্নান করার জায়গা আছে কিনা, আপনি যে স্নান করেন বা গোসল করেন সেই জায়গা আপনার আছে কিনা সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে। উল্লেখ করে দিতে আপনার থাকে তো আপনি বলবেন হ্যাঁ আছে, যদি না থাকে তো নাই, সেটা কিন্তু আপনারা বলে দেবেন। এরপর রান্নাঘর রয়েছে কিনা, আপনি যে রান্না করেন অবশ্যই সবার বাড়িতে রান্নাঘর আছে, তাদের হয়তো কারো পাকা আছে কারো কাঁচা আছে, যার যার মতো আপনাদের প্রশ্ন সেটা কিন্তু উত্তরটা আপনারা দিয়ে দিবেন ওখানে। এরপর প্রশ্ন আছে আপনার রান্নাঘরে কি জ্বালানি ব্যবহার করেন। আপনার হয়তো অনেকেই রান্নাঘরে কি জানবে, এখানে আপনারা হয়তো কাঠ কুঠালি ব্যবহার করতে পারেন, অনেকে হয়তো গ্যাস ব্যবহার করেন, অনেকে হয়তো ইলেকট্রিক যে ওভেন গুলো আছে সেগুলো ব্যবহার করেন, যার যেটা ব্যবহার করেন সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে। এরপর আপনার বাড়িতে রেডিও বা কোনো আছে কিনা, এর যদি রেডিও থাকে বা অন্যান্য যে সব আছে, বা আপনার এরপরে যে প্রশ্ন দেখেন টেলিভিশন আছে কিনা, অর্থাৎ টিভি আপনার বাড়িতে আছে কিনা সেটা কিন্তু আপনার উল্লেখ করে দিতে হবে। এরপর আপনার বাড়িতে ইন্টারনেট সুবিধা আছে কিনা, হয়তো আপনারা ব্রডব্যান্ড বা নেটওয়ার্ক যে সমস্ত ব্রডব্যান্ড চালানো যদি থাকে তাহলে অবশ্যই আপনারা বলবেন হ্যাঁ আমাদের আছে, যদি না থাকে তাহলে নাই বলবেন। এরপরে দেখেন আচ্ছা আপনার ল্যাপটপ বা কম্পিউটার আছে কিনা, আপনার বাড়িতে যদি ল্যাপটপ বা কম্পিউটার আছে যদি থাকে তাহলে হ্যাঁ বলবেন, না হলে যদি না থাকে তাহলে নাই বলবেন, এতে কোনো অসুবিধা হবে না। এরপর আপনার বাড়িতে স্মার্টফোন আছে কিনা, আশা করি আপনার বাড়িতে সবারই স্মার্টফোন আছে, যেহেতু আপনি স্মার্টফোন দিয়ে ভিডিওটা দেখছেন, আপনারা অবশ্যই বলবেন হ্যাঁ আমাদের স্মার্টফোন আছে এবং কতটা আছে সেটা কিন্তু আপনারা উল্লেখ করে দেবেন। এরপরে দেখেন প্রশ্ন আছে এখানে সাইকেল বা স্কুটার বাইক আছে কিনা আপনার বাড়িতে, অবশ্যই আপনার বাড়িতে হয়তো সাইকেল আছে বা মোটরসাইকেল আছে, আপনার কতটা সাইকেল আছে কতটা মোটরসাইকেল আছে সেটা কিন্তু আপনাকে এখানে উল্লেখ করে দিতে হবে, যে আপনার বাড়িতে এতগুলো সাইকেল আছে বা এতগুলো মোটরসাইকেল আছে, এটা কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিলি আপনারা সঠিকভাবে উল্লেখ করে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এরপর গাড়ি জিপ বা ভ্যান গাড়ি আছে কিনা, আপনার হয়তো পার্সোনাল গাড়ি থাকতে পারে, হয়তো ভাড়া গাড়ি দেওয়া থাকতে পারে, হয়তো আমি চার চাকার কথা বলছি, হয়তো কারো ভাড়া মারা গাড়ি আছে হয়তো, বা নিজের পার্সোনাল গাড়িতে যদি থাকে অবশ্যই বলবেন হ্যাঁ আছে, যে যার গাড়ি আছে সে মতো বলবেন। বাড়িতে কোনো আপনার শস্য খাদ্য প্রধান হচ্ছে ধান গম, আপনার যে খাদ্যের উৎস কি আপনাদের, আপনার বাড়িতে যে আপনি খাচ্ছেন তার উৎস কি, আপনার অবশ্যই আপনারা যেহেতু চাষি আপনারা বলে হ্যাঁ আমরা চাষি মানুষ, আমাদের যে ফসল আছে বা আমাদের যে জমি আছে সে কিন্তু আমাদের উৎস, সেটা কিন্তু আপনারা দিয়ে দেবেন। এরপর মোবাইল নাম্বার আপনাকে বাধ্যতামূলক দিতে হবে। এটা মোবাইল নাম্বার কারণ দিতে হবে, যদি আপনার কোনো হয়তো রিজেক্ট হলো বা কোনো সমস্যা হলো তাহলে কিন্তু আপনার ওই যে নাম্বারটা আপনারা দেবেন, আপনাদের কিন্তু একটা নাম্বার, হয়তো আপনার বাড়ির ফোনে হয়তো ৩টা বা ৪টা করে ফোন আছে কোনো বাড়িতে, তাহলে কিন্তু যেকোনো একটা ফোন নাম্বার দিতে হবে। একটা ফোন নাম্বার দিলে কিন্তু হয়তো কোনো সমস্যার জন্য আপনাকে কল করতে পারে, তার জন্য কিন্তু আপনাকে সেই নাম্বারটা দিতে হবে। ২০২৭ সালে এবার সম্পূর্ণভাবে ডিজিটাল ভাবেই কিন্তু সেই প্রসেসটাও করা হবে, এবং আপনাদেরকে প্রথমে বলে দিই আপনারা এটা অনলাইনে করতে পারেন বা অফলাইনে করতে পারেন। আপনারা যেভাবে করবেন সেটা সেভাবেই করতে পারেন। কোনো রকম অসুবিধা হবে না। যদি আপনারা অনলাইনের মাধ্যমে করেন, অনলাইনের মাধ্যমে করলে কি হবে, আপনার হাতে কিন্তু ১৫ দিন সময় পাবেন। যেদিন থেকে কাজটা চালু হবে সেদিন থেকে কিন্তু ১৫ দিন সময় পাবেন। ১৫ দিনের মধ্যে কিন্তু আপনার সমস্ত ডিটেইলস আপনাকে ভরে দিতে হবে। আর যদি আপনি অফলাইনের মাধ্যমে করেন তো আপনার বাড়িতে প্রতিনিধি আসবেই। একবার আসলে কিন্তু আপনার বাড়িতে যেসব প্রবলেম বা সলভ যেগুলো হবে একবারে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আপনি যদি অনলাইনে করেন অনলাইনে করতে পারেন। কারণ আপনার এখানে কোনো ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে না বা কোনো কিছু আপলোড করতে হচ্ছে, তো আপনি হ্যাঁ না করলেই কিন্তু আপনার কমপ্লিটটা হয়ে যাচ্ছে। তো ভিডিওটা হচ্ছিল এ পর্যন্ত। ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন এবং শেয়ার করে দিন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।